নতিবপুর প্রমোদ দাশগুপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ৪২তম প্রতিষ্ঠা দিবস। পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের প্রত্যন্ত গ্রামের স্কুল, যেখানে পৌঁছাতে গেলে ২ থেকে ৩টি নদী পার হয়ে যেতে হয়। নতিবপুর প্রমোদ দাশগুপ্ত প্রাথমিক বিদ্যালয়ের গ্রাম শিক্ষা কমিটির সহযোগিতায় ও গ্রামবাসীদের অনুপ্রেরণায় ৬ই আগস্ট ২০২৫ বুধবার বিশিষ্ট গুণীজন ও সুধীজন এবং শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উজ্জ্বল উপস্থিতিতে নাচ, গান, কবিতা, আবৃত্তি এছাড়াও আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, সামাজিক, মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নতিবপুর প্রমোদ দাশগুপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ৪২তম প্রতিষ্ঠা দিবস। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। তোমাদের জন্মদিন, আমরা জন্মদিন থেকে তোমরা বলো বার্থডে, তাই তো পালন করো। আজকে আমরা বিদ্যালয়ের জন্মদিন, তাই তো বিদ্যালয়ের জন্মদিন করা মানে আমরা আমার কেক কাটার মধ্য দিয়ে বিদ্যালয়ের জন্মদিন পালন হচ্ছে। মানুষের উপকার করা, আলো করা এবং আমার জীবনকে গঠিত করা এবং আমার জীবনকে গঠিত করার জন্য অনুপ্রাণিত করা, এইগুলি শিক্ষার কর্তব্য। শিক্ষায় আমাদেরকে সংস্কার
আজকে স্কুলে কি অনুষ্ঠান ছিল? আজকে স্কুলের জন্মদিন ছিল। কতটা খুশি তোমরা? অনেক খুশি। কি কি অনুষ্ঠান হয়েছে আজকে? অনেক কিছু, জাতীয় সঙ্গীত, নাচ গান হয়েছে আমাদের স্কুলে, কেক কাটা হয়েছে, প্রদীপ জ্বালানো হয়েছে, ফুল সব। তোমার নাম? সৌম্যদীপ প্রামাণিক। আজকে কি কি অনুষ্ঠান ছিল তোমাদের স্কুলে? আমাদের স্কুলের জন্মদিন ছিল। আমাদের আজকে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ছিল। আমাদের আজকে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ছিল। তোমরা কতটা খুশি? আমরা প্রচুর খুশি। আমরা সবাই খুশি। কি নাম? সায়ন্তিকা সাদরা। আমরা প্রতি রকম হবে, প্রতি বছর চাই রকম হবে। অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। আজকের এই প্রতিষ্ঠা দিবস সম্পর্কে আমরা কিছু জেনে নেব, কি বলবেন? আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল 6/8/1984 সালে। এই বিদ্যালয়টি প্রথমে একটা আটচালায় বসতো, সেখানে অনেক দিন ক্লাস হয়েছে। তারপরে যখন এই স্কুলটি অনুমোদন পায় 1984 সালে, বিদ্যালয়টি এখানে এটা একজন ভূমিদাতা দান করেন, বিভূতিভূষণ বসু মহাশয়। উনি এই জায়গাটা দান করেন এবং এখানেই বিদ্যালয়টি স্থাপিত হয় 1984 সালে এবং 6 আগস্ট। তো তখন থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সেভাবে পালন করা হয়নি, যে কোনো কারণেই হোক। তো আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের জন্মদিন আমরা প্রতি বছরই প্রতি মাসে পালন করি। তো গত মাসটা মানে জুলাই মাসে একটা কারণে মানে পাশাপাশি দুটো শোকের আবহ ছিল, দুজন মারা গিয়েছিলেন, যার জন্য ছাত্রছাত্রীদের জন্মদিনটা আমরা সেভাবে পালন করতে পারি না। তারপরে যখন আমি শুনলাম যে 6 আগস্ট আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, তা 6 আগস্টই আমরা অনুষ্ঠানটা করব। প্রতিষ্ঠা দিবস যেহেতু পালন করা হয়নি, তো আমরা একটু ভালো করেই পালন করব। সেই উদ্দেশ্যে আমি প্রথম আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় তরুণবাবুকে আহ্বান জানাই। তরুণবাবুকে ব্যাপারটা বলতে উনি খুবই আনন্দের সাথে ব্যাপারটা গ্রহণ করেন এবং বলেন হ্যাঁ, এটা পালন করা যায়। তারপরে উনি ওনার সহযোগী এবং বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী কমলাকান্তবাবুকে ডাকেন এবং কমলাকান্তবাবু তরুণবাবু মিলে প্রস্তাবটা গ্রহণ করেন এবং তারপরের দিন আমরা বিদ্যালয়ের যে শিক্ষা কমিটি মানে ভিইসি, তাদের আমরা একটা মিটিং ডাকি। সেই মিটিংয়েই উপস্থিত হয়ে ভিইসি সদস্যরা সবাই বলেন হ্যাঁ ঠিক আছে, অনুষ্ঠানটা খুব পালন করা আনন্দের ব্যাপার, পালন করা হোক। সময় খুব বেশি ছিল না, আমরা সিদ্ধান্ত নিয়েছি জুলাইয়ের প্রায় 27-28 তারিখ সিদ্ধান্তটা নিয়েছি। 6 তারিখ, মাঝে মাত্র 1 সপ্তাহ 8 দিন সময় পেয়েছি। তার মধ্যে যতটা সম্ভব মানে চেষ্টা করেছি অনুষ্ঠানটাকে নান্দনিক করে তোলার জন্য, ভালো করে তোলার জন্য। আমরা এই বিদ্যালয়ের প্রাক্তন যে সমস্ত প্রধান শিক্ষক যারা প্রথম থেকে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, মারুফবাবু, আর একজন যিনি একা প্রথম স্কুল শুরু করেছিলেন আনন্দমোহন সান্দ্রা মহাশয়, তো উনি কথা দিয়েছিলেন আসবেন, কিন্তু যে কোনো কারণে আসতে পারেননি। ওনারও খুব ইচ্ছা ছিল, হয়তো বৃষ্টির কারণে উনি আসতে পারেননি। মারুফবাবু এসেছিলেন এখানকার আরও এক প্রাক্তন শিক্ষক মহাশয় নারায়ণচন্দ্র মাইতি মহাশয়। তারপরে তরুণবাবু তো ছিলেন। আমার এই জিপি নতিপুর 2 নম্বর জিপির আরও যে কতগুলো স্কুল রয়েছে, সেই স্কুলগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। সেই স্কুল থেকেও মাস্টারমশাই এসেছিলেন, সব স্কুল থেকেই ওনারা সহযোগিতা করেছেন এবং এখানকার ভিইসি কমিটি বা আমার যে অভিভাবিকা, তারাও আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন। সকলের সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম না। সেই জন্য আমি আমার ভিইসি সকল সদস্যা এবং আমার বিদ্যালয়ের অভিভাবিকা সবাইকে আমার
শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাই। আপনার পরিচয়? আমি পূর্ণচন্দ্র দলুই। আমি এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে আমি মাননীয় তরুণবাবুর অবসর নেওয়ার পর এখানে দায়িত্বভার গ্রহণ করি এবং আমার প্রথম জয়েনিং হয়েছিল এই বিদ্যালয়ে। তারপর এখানে আমি 2.5 বছর মতো ছিলাম। এখান থেকে আমি ট্রান্সফার হয়ে চলে গেছিলাম পাশের এক বিদ্যালয়ে। তো সেখানে 11 বছর পর আমি এই বিদ্যালয়ে আবার প্রধান শিক্ষক হয়ে ফিরে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত থাকুন সব সময়।